তোরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হলো মুরগির মাংস। তবে মুরগির মাংস রান্না করলে খেতে দারুণ স্বাদের হয়। আজকের রেসিপি মুরগির মাংস। মুরগির মাংসটাকে ধুয়ে নিয়েছি, চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিব। মাংসটা মাখা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। প্রয়োজন মতো দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজগুলোকে এখন দিয়ে দিব। পেঁয়াজগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিব। এখন দেখবো পেঁয়াজগুলো লালচে ভাব হয়ে আসছে। বুঝবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন মুরগির মাংসটাকে দিয়ে দিব। পেঁয়াজ আর মুরগির মাংসটা ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। স্বাদ মতো দিয়ে দিব লবণ। আগে হলুদ গুঁড়ো দিয়েছি, তার জন্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন ভালো করে মিলিয়ে নেব। ভাবে মুরগির মাংসটাকে রান্না করলে খেতে দারুণ স্বাদের হয়। মাংসটা ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। 1 চামচ দিয়ে দেব রসুন বাটা। 1 চামচ দিয়ে দিব আদা বাটা। হাফ চামচের একটু বেশি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1 চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ মাংসটার সাথে ভালো করে মিলিয়ে নিব। তিন চার মিনিট ভালো করে মিলিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেল। এখন সিদ্ধ করার জন্য দিয়ে দেব জল। অল্প পরিমাণ দিয়েছি জল। জলের সাথে মাংসটাকে ভালো করে মিলিয়ে এখন একটা ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট কষানোর পরে 1 চামচ দিয়ে দেব মিট মশলার গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংসটা যত বেশি কষাবেন খেতে ততই সুন্দর লাগবে। আমার পোলট্রির মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। দিয়ে ভালো করে মাংসটা মিলিয়ে নিলাম।
1 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মুরগির মাংসটা নামিয়ে নিয়েছি। মুরগির মাংসের এই নতুন রেসিপি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।